বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব পবিত্র কোরআনের সূরা আল বাকারায়ের ২৫ নম্বর আয়াত থেকে ৩৪ নম্বর আয়াত পর্যন্ত আরবি তেলাওয়াত সহ বাংলা তর্জমা। আমরা কেউ হাফেজ বা কারি নই, তবে আন্তরিকভাবে চেষ্টা করছি আল্লাহর বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। যদি তেলাওয়াতের উচ্চারণ কিংবা তর্জমায় কোনো ভুল ত্রুটি হয়, তবে মহান আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আসুন মনোযোগ দিয়ে কোরআনের বাণী শ্রবণ করি। وبشر الذين آمنوا وعملوا الصالحات وأن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرات رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল। আর তাদেরকে দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে হবে স্থায়ী। ইন্নাল্লাহা ইয়াস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنهم ملجأوا من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হিদায়াত দেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। যারা আল্লাহ দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাসাদ করে, তারাই ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম
ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, এরপর আবার তোমাদেরকে জীবন দেবেন, তারপর তোমরা তারই নিকট ফিরে যাবে। والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে 7 আসমানে সুবিন্যস্ত করলেন, আর সবকিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। قال يا دعوم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون তিনি বলেছেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও।
তারপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি, এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে পারো। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فاسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে অস্বীকার করল এবং অহংকার করল, আর সে হল কাফিরদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, আজ সূরা আল বাকারায়ের ২৫ নম্বর আয়াত থেকে ৩৪ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও বাংলা তর্জমা শুনলাম। পবিত্র কোরআনের প্রতিটি আয়াত আমাদের জন্য হেদায়াত ও রহমতের আলো। আমরা সবাই যেন কোরআনের বাণী বুঝে শুনতে ও জীবনে প্রয়োগ করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তেলাওয়াত ও শ্রবণকে কবুল করুন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। প্রিয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও কোরআনের তেলাওয়াত ও বাংলা তর্জমা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।